ভারতের বিপক্ষে আবার মাঠে নামতে চলেছেন গতির দানব। হ্যাঁ বন্ধুরা, চোপড়া আর্চার ফিরছেন, আর এটা ভারতের জন্য একটা বিশাল দুঃসংবাদ। যে মুহূর্তে ভারত হেডিংলিতে প্রথম টেস্টে হেরে ধাক্কা খেয়েছে, ঠিক তখনই ইংল্যান্ডের শিবিরে আবার বড় চমক। দ্বিতীয় টেস্টে স্কোয়াডে যুক্ত হলেন সেই ভয়ানক পেসার চোপড়া আর্চার। 2021 সালের পর এই প্রথম তিনি লাল বলের ক্রিকেটে ফিরছেন তিনি আবার, আর সেটাও ভারতের বিপক্ষে। তো বন্ধুরা, কেন এই ফেরা এত গুরুত্বপূর্ণ, কি হতে পারে ভারতের জন্য এর প্রভাব, সব জানবো আজকের ভিডিওতে। তাহলে বন্ধুরা, ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখো। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, তার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, প্রসিদ্ধ কৃষ্ণা এবং চোপড়া আর্চারের মধ্যে কার ইয়র্কারের জোর বেশি? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে সেটা। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। ইংল্যান্ডের দলে দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াডে যুক্ত হয়েছে 30 বছর বয়সী চোপড়া আর্চার। শেষবার টেস্ট খেলেছিলেন 2021 সালে, তাও সেটা আবার ভারতের বিপক্ষে। এরপর একের পর এক ইনজুরি, কোনোই পিঠের প্রেস, ফ্র্যাকচার, সব মিলিয়ে প্রায় 3 বছর মাঠের বাইরে ছিলেন তিনি। কিন্তু তিনি আবার ফিরলেন কান্ট্রি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরমেন্স করে, এবং এখন দ্বিতীয় টেস্টে বার্মিংহামের অ্যাডবেস্টানে 2 জুলাই তিনি ফিরতে চলেছেন টেস্ট ক্রিকেটে। আর এটা ভারতের জন্য সত্যি একটা চিন্তার বিষয়, কারণ হেডিংলি সিরিজের প্রথম ম্যাচে 5 উইকেটে হেরেছে আমাদের ভারতীয় দল। এর ফলে ভারতের আত্মবিশ্বাস অনেকটাই ভেঙে পড়েছে। তার উপর যদি আবার চোপড়া আর্চার ফিরে আসেন, তাহলে ভারতীয় দলে রাতের ঘুম পুরোপুরি উড়ে যাবে, আর ইংল্যান্ড দল আরো শক্তিশালী হয়ে উঠবে। প্রথম টেস্টে যারা খেলেছে তারাই হয়তো খেলতে চলেছে ইংল্যান্ডের দলে, কারণ প্রথম টেস্টে তারা জয়লাভ করে এসছে। আর সব থেকে বড় কথা যেটা, সিরিজের পরবর্তী 3টে টেস্ট হবে ঐতিহাসিক লর্ডসে, আর ওখানে শুরু হবে অ্যান্ডারসন টেন্ডুলকর ট্রফি 2025-এর বাকি লড়াই। আর এখন তাহলে এই মুহূর্তে একটাই প্রশ্ন, ভারতের সামনে একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে এই চোপড়া আর্চার। ভারতীয় ব্যাটসম্যানরা কি পারবে তাদের এই ইংল্যান্ডের এই চোপড়া আর্চারকে ঠিকঠাক ভাবে মোকাবিলা করতে? তোমাদের বন্ধুরা এটা নিয়ে কি মতবাদ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। ভারত ঘুরতে পারবে না, ইংল্যান্ড তাদের পরিস্থিতি আবার ঘুরিয়ে নেবে আবার, সেটাও তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাবে। তাহলে বন্ধুরা, যদি তোমার ভিডিওর কন্টেন্টটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিতে হবে কিন্তু, কারণ তোমার একটা লাইক আমার মনে বিশাল লাগে। তোমার একটা লাইক দেখে আমি রাতে ঘুমোতে যাই, তাহলে একটা লাইক অবশ্যই করবে বন্ধুরা। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক তো করছোই আমি জানি, আর তোমারও তো তোমার বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে আমাদের চ্যানেলের লিঙ্কটি, তাহলে সেও তোমার মতো ক্রিকেট নিয়ে আপডেটেড থাকতে পারবে। আর বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর ডেসক্রিপশন বক্সে দেখো 3টে লিঙ্ক আছে, যেটা একটা আমাদের ফেসবুক পেজ, একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল, আর একটা টেলিগ্রাম চ্যানেলে, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড আলাদা আলাদা আপডেট আলাদা আলাদা জায়গায় দিয়ে থাকি। অবশ্যই 3টে জায়গাতেই যোগ দিয়ে দেবে, তাহলে তুমি ক্রিকেট রিলেটেড আপডেট সবার প্রথমে শুট করে পেয়ে যাবে। তাই এরকম শুট করে আপডেট পেতে অবশ্যই আমাদের কমিউনিটিতে যোগ দিয়ে দাও। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই থাক, আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ।